ভিন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশির অপবাদ দেওয়ার ঘটনা নিয়ে সরগরম দেশ। এই ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা শাখাও। বৃহস্পতিবার এ নিয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের নেতা মিল্টন চাকমা, সচিন দত্ত সহ দলের রাজ্য শাখার অন্যান্য নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। সেখানে বাংলাভাষীদের হেনস্থা, জলকর বৃদ্ধি সহ এক গুচ্ছ ইস্যুতে সুর চড়ান ঘাসফুল শিবিরের নেতারা। যুব তৃণমূল রাজ্য সভাপতি শান্তনু সাহার অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। ভারতবর্ষের মধ্যে যেখানে যেখানে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সেখানেই বাঙালিদের উপর অত্যাচার শুরু হয়েছে। আজকে গুজরাট বলুন, আজকে উত্তরপ্রদেশ বলুন, আজকে আসামে বলুন, যেখানে যেখানেই আমাদের বাঙালি ভাইয়েরা মায়েরা যারা বসবাস করে, তারা যারা যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে হয় বাংলাদেশে পাঠানো হচ্ছে, নয় তাদেরকে থানার মধ্যে নিয়ে গ্রেপ্তার করে রাখা হচ্ছে। সেটা আমরা মনে করি আমাদের ভারতবর্ষের বাঙালিদের জন্য একটা বিশাল বড় একটা ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে। পাশাপাশি এই ইস্যুতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্য নিয়েও ত্রিপুরার শাসক দলকে এক হাত নেন তিনি। অভিযোগের সুরে শান্তনু বলেন, বাংলাভাষীদের বাংলাদেশি বা রোহিঙ্গার তকমা দিয়ে তাদের দেশ ছাড়া করার পরিকল্পনা চলছে। এ বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত তার অবস্থান স্পষ্ট করেননি। কথাবার্তা বলি, বাঙালিদের জন্য একটা বিশাল ধরনের ডাবল ইঞ্জিনের একটা পরিকল্পনা, তাদেরকে ভারতবর্ষ থেকে ভাগানোর জন্য একটা কখনো রোহিঙ্গা বলছে, কখনো বাংলাদেশি বলছে। এই দ্বিচারিতার বিরুদ্ধে, এই স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমাদের যে মুখ্যমন্ত্রী, বাঙালি মুখ্যমন্ত্রী, ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিনের মুখ্যমন্ত্রী, আমরা এখনো পর্যন্ত ওনার কোনো প্রতিক্রিয়া পাইনি। আমরা ত্রিপুরা রাজ্যের জনগণ এবং তৃণমূল কংগ্রেস আমরা মনে করি যে রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী বাঙালি, তিনি এই বাঙালিদের উপর যে অত্যাচার সারা ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেভাবে বাঙালিদের উপর মন্তব্য করছে, তার বিরুদ্ধে উনি যেন ওনার ভূমিকা এই রাজ্যের মানুষের সামনে পরিষ্কার করে। এছাড়া জলকর কমানোর দাবি সহ একাধিক দাবিতে আগামী 28শে জুলাই আগরতলা পুর নিগমের সামনে 1 ঘন্টার ধর্ণা কর্মসূচির ডাকও দেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি। আগরতলা শহরের প্রত্যেকটি রাস্তায় বলুন এবং প্রত্যেকটি গল্লিতে, পাড়ার যে গল্লিগুলো থাকে তার ছোট ছোট ড্রেনগুলোর অবস্থা বলুন, কোনো ধরনের পরিকল্পনা নেই। আজকে রাস্তাঘাটের বেহাল অবস্থা, সেই বিষয়গুলো নিয়েও আমরা আগামী 28 তারিখ আমরা মিউনিসিপ্যালিটি দপ্তরের সামনে আমরা 1 ঘন্টায় ধর্নায় বসবো আগরতলা সিটি সেন্টারের সামনে। বাংলাভাষীদের বাংলাদেশির তকমা দেওয়ার প্রতিবাদে গর্জে উঠেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার এই ইস্যুতে তীব্র আন্দোলন গড়ে তোলার ইঙ্গিত দিলেন তৃণমূলের ত্রিপুরার নেতারা। এই আন্দোলনের প্রভাবে ত্রিপুরার রাজ্য রাজনীতি তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দেবাশিস বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।